বেবিকে রাতের খাওয়া খাইয়ে আমি একটু গিয়েছিলাম কিচেনে। ওর যে বিপ থাকে, বাটি চামচ হাবিজাবি থাকে, এগুলো সব নিয়ে ওনার মুখটুক মুছে দিয়ে সুন্দরভাবে ওনাকে আমি একটু নিচে বসিয়েছি, শুধুমাত্র একটু হামাগুড়ি দিবে সেজন্য। কারণ তিনি এখন একটু একটু করে আলহামদুলিল্লাহ হামাগুড়ি দিতে শিখছে। কিন্তু আমার পাশে যে এই যে আমার বন্ধুগুলো ছিল, আমি এগুলো আসলে খেয়ালই করি না যে এগুলো আসলে আমার সরিয়ে রাখা উচিত। কারণ এখন যেহেতু বেবি একটু বড় হয়েছে, আলহামদুলিল্লাহ একটু ক্রল করতে পারে, এগুলো ওর হাত ওর নাগালের কাছে আর কি। তো এগুলো আমার মনে নেই। তো যেহেতু মনে নেই সেহেতু এটা আমার জন্য হওয়ারই ছিল। তো সবগুলো ধরে আলহামদুলিল্লাহ সব কিছু কিছু ছিঁড়েও ফেলেছে অনেকগুলো। তো আর কি করা, এগুলোকে একটু ছাঁটাই বাটাই করে নতুন করে আবার আরেকটা জারের মধ্যে পানি নিয়ে আমি সবগুলোকে একসাথে করে আবার নতুন করে সুন্দর করে সাজিয়েছি। আর এখন আমি রেখেছি এটা কিচেন রুমে। কিচেন রুমে এভাবে আসলে খুব ভালো লাগতেছিল আমার কাছে, আমি ভিডিও করে রাখলাম এটা দেখানোর জন্য যে আমি কিভাবে রাখলাম এটা, বা কিভাবে আমি মানে অর্গানাইজ করেছি। এভাবে আসলে আগের থেকেও আরও সুন্দর লাগছে। আর এই যে দেখছেন, এটা হলো পরের দিন সকালবেলা। তো সেম আমি ওকে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম কিচেনে একটু। আজকে ওনাকে আর নিচে বসাইনি, যেহেতু আমি নাই, আমি কিচেনে গিয়েছি। ওনাকে এখানে ওনার যে হাই চেয়ার আছে সেখানে বসায়। তো আমি এসে দেখি ওনার হয়তো বা মানে চুলকাচ্ছিল মুখ বা কিছু একটা, উনি নাকের থেকে যে টিউবটা সেটা খুলে সুন্দরভাবে সেই টিউবটা দিয়ে খেলছে দেখেন। এখন আমি কি করতে হবে, এটাকে একদম আবার সেই পেটের ভিতরে একেবারে তার স্টমাক পর্যন্ত এটা ঢুকাতে হবে নাক দিয়ে। এটা যে কত বড় কষ্টের বিষয়। সে কান্না করে, আমি কান্না করি, দুজনেই কান্না করি। আসলে এটা খুবই ওর জন্য খুবই কষ্টের, আর মা হিসেবে আমার জন্য আমার কাছে মনে হয় আরও কষ্টের। তো যাই হোক, আমি এটা লাগিয়েছি আসলে ওটা একটু সেন্সিটিভ, এই জন্য আমি ওটা দেখাইনি। আমি সুন্দরভাবে এটা ঢুকায়ে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি প্রথমবারেই। তো যাই হোক করেছি। অনেক সময় এটা কি হয়, ঢুকানোর সময় আরেকটা নাকের মানে একটা নস্ট্রিল দিয়ে ঢুকায়, আরেকটা নস্ট্রিল দিয়ে বের হয়ে যায়। অনেক সময় আবার ঢুকাতে গেলে হয় কি, এটা মানে গলা দিয়ে বের হয়ে মুখ দিয়ে বের হয়ে যায়, এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ এটা মানে আসলে ভাগ্যের বিষয়, কখন মানে এটা ঠিকভাবে যায় বলা যায় না। তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার আর প্রবলেম হয় না। আমি এখন সুন্দরভাবে এক ইয়েতেই মানে ওয়ান টেকই করে ফেলতে পারি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চারও একটু কষ্ট কম হয় এখন। তো যাই হোক, একবার কষ্ট বা তিনবার কষ্ট এটা তো আসলে ভিন্ন বিষয়। তিনবারের সময় ও একদম টায়ার্ড হয়ে যায়, দুইবার তিনবার যখন লাগে। বাট ওয়ান টেকে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ প্রথম কষ্টেই সব শেষ। তো সব কিছু মানে একদম নিচে সব গিয়েছি কিনা জায়গা মতো সব কিছু। এটা হলো পিএইচ টেস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পিএইচ টেস্টটা। তো এটা দিয়ে এখানে ভিতরে স্ট্রিপস আছে, ওইগুলো দিয়ে আমরা ওর যে টিউবটাও যে ওর স্টমাকের মধ্যে গেছে সেটা ঠিক জায়গা মতো আছে কিনা, নাকি লাংয়ের আশেপাশে আছে, ওটা ওই রেশিওটা টেস্ট করি আমরা। এরপরে যদি দেখি যে এটা মানে আমাদের এক্সপেক্টেড রেশিও অনুযায়ী হয়নি, মানে হয়তো বা লাংয়ে আছে, তখন কিন্তু আমরা আবার এটাকে এদিক সেদিক করতে হয়। এখানে ও যে টিউবটা আছে সেই টিউবের নাম্বার দেওয়া থাকে। তো অনেক সময় আবার নাম্বার এদিক সেদিক হয়, আমরা সেটা আবার একটু খুলে বা একটু নিচে দিয়ে আমরা সেটাকে আবার ঠিকভাবে মানে বসিয়ে আবারও আমরা টেস্ট করে একদম আমাদের এক্সপেক্টেড রেশিও আসা পর্যন্ত আমরা এটাকে ঠিক করতে হয়। তো আলহামদুলিল্লাহ লাগানোর পরে আমি আমার মেয়েকে ডেকেছিলাম, ও আমাকে হেল্প করছে। এরপরে তো শেষ লাগানো। এরপরে হলো নাকের আরেকটা টিউব, সেটা হলো অক্সিজেন টিউব। তো অক্সিজেন টিউবও লাগানো শেষ আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আপনারা যতটুকু দেখছেন, আমি হয়তো বা মানে 10 ভাগের 4 ভাগ মানে দেখালাম আর কি আমাদের যুদ্ধ। তো এটা যে কি পরিমাণ মানে কেয়ামত কারবার, এটা আসলে আমি যে সব মানে নিজের চোখে দেখবি সে বুঝতে পারবে। আসলে বাচ্চার জন্য এটা, ওর জন্য এটা আসলে নর্মাল, মানে ও এটাই ওর লাইফ। ও জানে যে এটা এরকমই, এটাই স্বাভাবিক, এরকমই জীবন। তো এখনও স্বাভাবিক জীবন তো মেয়ে পায়নি। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ও যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো এরপরে আবার সে খুব টায়ার্ড হয়ে যায়। তো আমি যে দুধ বানিয়ে নিয়েছিলাম সে প্রথম, মানে ওকে খাওয়ানোর পরে যে একটা দুধ দেওয়া হয় না, ওই দুধ আমি এখন দিচ্ছি। মানে 1 ঘন্টা পরে আমি ওর জন্য দুধ আনছি খাওয়ানোর জন্য। যাই হোক, আমি কি করব, মানে দুধটা তো আসলে ওর নাক দিয়েই খেতে হয়, যে টিউবটা দিয়েছি ওটা দিয়েই দুধ দিতে হয়। ওটা যখন খুলে যায় আমি আবার ওটা লাগানো না পর্যন্ত আবার ওকে দুধ দেওয়া যাবে না, যেহেতু সে মুখে এখনও খায় না।
এরপর এটা লাগিয়ে একদম সুন্দরভাবে ওকে এখন আমি কিছুক্ষণ সুদিং করলাম, কিছুক্ষণ ওর সাথে খেললাম, ওকে একটু রিল্যাক্স করেছি আমি। রিল্যাক্স করলে কি হয় আমার মানে একটু ইজি হয় সব কিছু। সেও মানে ওর কাছে মনে হয় না যে ওকে নিয়ে মানে বেশি চাপাচাপি করছি বা বেশি বিরক্ত করছি বা কিছু। এটা যাতে ও বুঝতে না পারে বা কিছু, মানে ওর জীবনটা খুব কঠিন, এটা যাতে ও বুঝতে না পারে, এই জন্য প্রতিটা ধাপে ধাপে আমি ওকে কিছুটা মানে সুদিং করার চেষ্টা করি, আবার নর্মালাইজ করার চেষ্টা করি সব কিছু। এরপরে দিলাম দুধ। দুধ দেওয়ার পর আমি ওর সাথে খেলছি আর কথা বলছি। ওর চোখগুলো দেখলে বুঝতে পারবে যে ও কতটুকু কান্না করছে। এরপর ওকে আমি এখন হাসাচ্ছি, একটু খেলছি, যাতে সে একটু আগে কি ঘটেছে ওর সাথে ও যাতে ভুলে যায়। যাই হোক, আমার ভাল লাগে আসলে যখন বাচ্চা হাসে, তখন আমার সব কিছুই ভালো লাগে। আমার যত কষ্ট আছে, আমার যত মানে এই বেবিকে নিয়ে আমার আসলে লাইফে অনেকগুলো ফেজ আছে। আসলে এই ফেজগুলো যখন মনে করি না, একা যখন থাকি আমি হয়তো বা মনে পড়ে মাঝে মাঝে, বাট যখন আমি আমার বেবির কাছে থাকি তখন আমি সব